হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। তোমরা সব কেমন আছো? তা এরকম বৃষ্টির দিনে সন্ধেবেলায় গরম গরম পকোড়া ছাড়া চলে? তো তোমাদের সাথে আজ আমি শেয়ার করছি এই চিকেন পকোড়ার রেসিপি। তো তোমরা প্রথমে দেখতেই পেলে আমি চিকেনটাকে আদা রসুন মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর মশলার মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু চালের গুঁড়ি, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, হলুদ আর অল্প খাবার সোডা। তারপর একটা পাত্রে নিয়ে নেব কিছুটা পরিমাণ বেসন। দেখো আমি যেভাবে নিচ্ছি, 3-4 চামচ বেসন নেবে পরিমাণ মতো। তারপরে এর সাথে একটু মিশিয়ে নেব ময়দা। দেখো আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি, ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেব বেসনের সাথে। তারপরে এক এক করে সব রকমের মশলা যেগুলো আছে ওগুলো মিশিয়ে নেব। দেখো আমি যেভাবে মেশাচ্ছি, দেখে নাও। এক একে করে তোমাদের যেমন পরিমাণ মতো তোমরা সব মিশিয়ে নেবে। আর প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি আমার রেসিপি। যদি ভুল হয়ে থাকে তা ভুলভাল কমেন্ট করো না কেউ। তারপরে দেখো পেঁয়াজ কুচিটা ওই বেসনের সাথে মিশিয়ে নেব, সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপরে লঙ্কা কুচিটা যেমনভাবে মিশিয়ে নিলাম, লঙ্কাটা মিশিয়ে নেব। তারপরে ম্যারিনেট করা চিকেনটা ওই পেঁয়াজ কুচির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার খুব আঠালো হয়ে গেলে সামান্য জল দিয়ে একটু মিশিয়ে নেব। দেখো আমি যেভাবে মেশাচ্ছি, মেশানোর পর খাবার সোডাটা দিয়ে দিলাম। এটা আমার ম্যারিনেট করা রেডি, আমি অফ ক্যামেরায় রেডি করে রেখেছি। তারপরে কড়াই আমি এদিকে একটু সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে তোমার মন মতো সাইজ অনুযায়ী তোমরা পকোড়াটা তেলে ছেড়ে দিও। একটু চেষ্টা করবে ডুবো তেলে ছাড়ার। তারপরে দেখো লাল লাল করে কেমন একটু ভেজে নেবে। তাহলেই রেডি আমাদের গরম গরম চিকেন পকোড়া। বৃষ্টির দিনে একদম জমে যাবে। দেখো আমার ভাজা প্রায় শেষ। এবার এটা আমি তুলে রাখবো, এটি গরম গরম পাত্রে তুলে সার্ভ করব।